শীত আসার সাথে সাথে সরগরম হয়ে উঠেছে কম্বল গ্রাম হিসেবে পরিচিত সিরাজগঞ্জে কাজীপুর উপজেলার শিমুলদাইর গ্রাম। কম দাম আর মান ভালো হয় এখানকার তৈরি কম্বলের চাহিদা রয়েছে দেশ জুড়ে। গার্মেন্টসের ঝুট কাপড় দিয়ে কম্বল বানিয়ে স্বাবলম্বী হয়েছেন এই এলাকার প্রায় 40,000 মানুষ। এই শিল্পের প্রসারে স্বল্প সুদে ব্যাংক ঋণ সহ পৃষ্ঠপোষকতার দাবি উদ্যোক্তাদের। রাব্বি হাসান হৃদয় পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা বাংলাদেশের কম্বল শিল্পে এখন এক পরিচিত নাম। পোশাক কারখানার পরিত্যক্ত টুকরো কাপড় দিয়ে এ জেলাতেই তৈরি হচ্ছে হতদরিদ্র ও স্বল্প আয়ের মানুষের শীত নিবারণের কম্বল। প্রায় 3 দশকের বেশি সময় ধরে চলে আসা কম্বল তৈরির কাজটি এ অঞ্চলে এখন শিল্পের খ্যাতি লাভ করেছে। এবছরও শীতের আগমনীতে সরগরম হয়ে উঠেছে কাজীপুরের কম্বল গ্রামগুলো। কারখানাগুলোতে চলছে সেলাইয়ের কাজ। দম ফেলার ফুরসত নেই কারিগরদের। দাম কম কিন্তু মান ভালো। এগুলো কাপড় যারা একবার ব্যবহার করে তারা কিন্তু আর ছাড়তে চায় না। প্রতিদিন 600 থেকে 700 কাপড় সেলাই দিই। এখানে আমাদের ইনকাম হয় 800 থেকে 900 টাকা ইনকাম হয়। প্যাকেটিং বস্তা টস্তা করে দিই, দেওয়ার পরে আমাদের মনে করেন এই জায়গায় ভালোই ইনকাম ভালোই হয় আমাদের। ডেলি আমরা কাজের ফাঁকে 3-4টা খোল যায় তুলি, আমাদের 150 টাকা আসে। এই দিয়ে আমরা সংসারে নাগাই। এখান থেকে পাইকারি কম্বল নিয়ে গেলে বড়ুয়া নিয়ে যায়, বিক্রি করলে কিছু ভালো লাভবান হয়। কাজীপুরের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখা এই শিল্পটির প্রসারে বিভিন্ন পরিকল্পনার পাশাপাশি সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের উপজেলা প্রশাসন থেকে বিভিন্নভাবে এই উদ্যোক্তাদের সাহায্য করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ থেকে পল্লীর মহিলাদেরকে সেলাই মেশিন কিনে দেওয়া হয়েছে। এছাড়া তাদেরকে পল্লী সঞ্চয় ব্যাংক থেকেও বিভিন্ন ধরনের ঋণ দেওয়া হয়েছে। বছরের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মাত্র 3 মাস প্রায় 300 কোটি টাকা লেনদেন হওয়া সম্ভাবনাময় এই শিল্পটির প্রসারে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে সরকার, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।